সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গণিত অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরির একটি সমস্যার সমাধান করব। এই সমস্যাটি গত 2012 সালে জুনিয়র ক্যাটাগরিতে আঞ্চলিক পর্বে এসেছিল। আমরা দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। তো আমরা সমস্যাটি আগে পড়ি। চিত্রে এডি লম্ব বিসি, অর্থাৎ এডি এই বিসি এর উপর লম্ব, ইএডি এর মধ্যবিন্দু, সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, অর্থাৎ সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এবং ত্রিভুজ বিডিই, অর্থাৎ এই রং করা যে অংশটা দেখতে পাচ্ছি, এটা টোটাল ত্রিভুজের, অর্থাৎ এবিসি ত্রিভুজের 6/1 হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা চেষ্টা করি কিভাবে এটা করা যায়। আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। আমাকে দেওয়া আছে ডিসি এর দৈর্ঘ্য আর এডি উভয় ত্রিভুজের একটি উচ্চতা। তো আমরা যদি কোনোভাবে এডিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের ভিতরে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো উভয় ক্ষেত্রে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ বিসি আসবে এবং এখানে ডিসি আসবে, এডি উভয় পক্ষে কমন থাকবে। সেক্ষেত্রে আমরা সহজেই বিসি এর মান নির্ণয় করতে পারবো। তো আমরা চেষ্টা করি কিভাবে এডিসি এবং এবিসি ত্রিভুজের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। তো আমরা যে সমীকরণটা দেয়া আছে এটা থেকে কিভাবে আসতে পারি দেখি। ত্রিভুজ বিডিই সমান 1/6 ত্রিভুজ এ বি সি। আমরা এই যে ত্রিভুজটা আছে বিডিই, এই বিডিই ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজের অর্ধেক কিনা। যেহেতু মধ্যবিন্দু, তার মানে আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ আমরা বলতে পারি বিডিই ত্রিভুজ এ বি ডি ত্রিভুজের অর্ধেক। তাহলে আমরা এটাকে আমরা নতুন করে এ বি ডি ত্রিভুজ ভাগ 2 লিখতে পারি, ইকুয়াল টু ত্রিভুজ 1/6 ত্রিভুজ এ বি সি। এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি, 2 কে ওইদিকে নিয়ে যাই, অর্থাৎ ভাগ আছে ওইদিকে গুণ হবে, এ বি ডি ত্রিভুজ সমান হবে 2/6 ত্রিভুজ এ বি সি অন 3, অর্থাৎ 1/3 ত্রিভুজ এ বি সি। অর্থাৎ আমরা পেয়েছি এ বি ডি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের 3/1 এখন আমরা এই এ বি ডি সঙ্গে থেকে আমরা কিভাবে এডিসি তে আসতে পারি। এবিডি থেকে যদি আমরা এডিসি বাদ দিই, তাহলে আমরা এই ত্রিভুজটা পাবো। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা ত্রিভুজ এ বি সি বিয়োগ ত্রিভুজ এ ডি সি, অর্থাৎ এ বি সি ত্রিভুজ থেকে এডিসি বাদ দিলে আমরা এই ত্রিভুজটা পাবো। অর্থাৎ এ বি ত্রিভুজের জায়গায় লিখলাম ত্রিভুজ এবিসি বিয়োগ এডিসি ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এ বি সি। এখন আসি আমরা সাইড চেঞ্জ করি যদি, বা ত্রিভুজ এ বি সি মাইনাস 1/3 ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ ডি সি। এখানে আমরা যদি এবিসি কমান নিই, তাহলে আসে ত্রিভুজ এ বি সি ইন্টু 1 মাইনাস 1/3 ইকুয়াল টু ত্রিভুজ এ ডি সি, বা 1 মাইনাস 1/3 আমরা পাই আছে 2/3 ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ ডি সি। অর্থাৎ এবিসি এবং এডিসি ত্রিভুজের একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। আমাদের টার্গেট ছিল যেটা, সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 2/3 ঠিক রাখলাম। এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি
ইন্টু উচ্চতা এডি ইকুয়াল টু এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এডি বা সরি ডিসি ডিসি ভূমি এবং এডি তাদের উচ্চতা। তো এখান থেকে আমরা হাফ উভয় পক্ষে কমন আছে, এডি উভয় পক্ষে কমন আছে, অর্থাৎ আমরা হাফ এডি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। তাহলে পাবো 2/3 ইন্টু বিসি ইকুয়াল টু ডিসি, বা আমার দরকার কি বিসি এর মান দরকার, বিসি ইকুয়াল টু এটা ওদিকে যে 3/2 ইন্টু ডিসি ইকুয়াল টু 3/2 ইন্টু 6 সেন্টিমিটার, যেহেতু 6 সেন্টিমিটার দেওয়া আছে 6 সেন্টিমিটার, 3 দুখানি 6 ইকুয়াল টু 9 সেন্টিমিটার। তার মানে আমরা বিসি এর দৈর্ঘ্য পেলাম 9 সেন্টিমিটার।